আজকে একটা মজার চাটনি অথবা ভর্তা বানাবো, যাই বলেন। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো ক্যাপসিকামটা ধুয়ে পরিষ্কার করে তারপর ভালো করে চুলার মধ্যে এই যে ঝলসে নিয়েছি, উপরের স্কিনটা ঝলসে যাবে। তারপর এটা ভালো করে পরিষ্কার করে নিলেই একদম ভিতরে সুন্দর একটা ফ্রেশ ক্যাপসিকামটা পাওয়া যাবে। তারপর এদিকে টমেটো নিয়ে নিয়েছি, ওদিকে ক্যাপসিকাম দিয়েছি দুটো আর টমেটো দিয়ে দিয়েছি 4-5টা। দিয়ে এখন টমেটোটাকেও সুন্দর করে আমি পুড়িয়ে নিব। এখানে টমেটোগুলো অর্ধেক করে নিয়েছি, তাহলে দেখা যাবে যে খুব সহজেই সুন্দরভাবে হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এবং রসুন। এটাও পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজগুলো আর রসুন আর কাঁচামরিচ এগুলো ভালো করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমার টমেটোগুলোও ভাজা হয়ে গেছে, আর ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে বিচির সাথে ওইটাও কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, তাহলে আর পানি পানি হবে না। তারপরে এই তো ক্যাপসিকামটা ছিলে নিয়েছি, ছিলে যে ভিতরটা দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে, বিচির জায়গাটা ফেলে দিব। দিয়ে এখন এটা ভালো করে হাত দিয়ে আমি স্ম্যাশড করে নিব। এটা খুব ভালোভাবে করে নেবেন যাতে আস্তাটা একটু কম থাকে। তারপর নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো, এগুলো ভালো করে চটকে নেব হাত দিয়ে। তো আমি হাত দিয়েই করে নিয়েছি, আপনারা চাইলে বাটনা দিয়েও করতে পারেন খুব সহজে। তো এগুলো সব যখন আমার করা হয়ে যাবে, তারপরে এক সাইডে টমেটোগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন টমেটো উপরে যে ছিলকাটা আছে ওটা ফেলে দিয়ে ভালো করে এখন টমেটোগুলোকেও চটকে নেব। তো টমেটোগুলো থেকে কিন্তু পানি একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর তারপর এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা এবং লবণ দিয়ে দিব। যেহেতু আগে আমি কোনো লবণ দেই নাই, তো এখানে লবণের পরিমাণটা সেই অনুযায়ী বুঝে দিতে হবে। তো ধনিয়া পাতাগুলো একটু চটকে নিব যাতে এর সুঘ্রাণটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব, তাহলে কিন্তু তৈরি হয়ে গেলে এই মজাদার ক্যাপসিকাম এবং টমেটোর ভর্তা বা চাটনিটা। এটা ভাত রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, এটা একটু অন্যরকম, ক্যাপসিকামের একটা ফ্লেভার থাকে, তো খেতে কিন্তু অন্যরকম লাগে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটি একটি অসাধারণ রেসিপি। আর সবার শেষে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নিব। বাস তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম এবং টমেটোর চাটনি বা ভর্তা। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, খুব সহজে একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।